এরপরে আমার কাছে যে প্রশ্নটি এসেছে তা হচ্ছে, শেখ আপনি তো ফেনীর মানুষ, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি ফেনীতে ইসলামিক ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি। ফেনীতে আলহামদুলিল্লাহ যে ইসলামিক ভাস্কর্য স্থাপন করা হয়েছে, আমরা অনেকেই আলহামদুলিল্লাহ এটা পুরো বাংলাদেশ নয় শুধু, বরং সারা বিশ্বের মানুষের মাঝে এই বিষয়টা পৌঁছে গিয়েছে। এমন ভাস্কর্য আমরা মনে করি যে শুধুমাত্র আমাদের ফেনীতে নয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় যেখানে ভাস্কর্য হওয়া উচিত বা দরকার মনে করছেন, সেখানে যেন ভাস্কর্য হলে ইসলামিক ভাস্কর্য হয়, এটা আমাদের প্রাণের দাবি। আলহামদুলিল্লাহ আমাদের ফেনীর দায়িত্বশীল এই যে ইসলামিক যে ভাস্কর্যটি স্থাপন করেছেন, এখান থেকে মানুষের অনেক মেসেজ যাচ্ছে আলহামদুলিল্লাহ। সেখান থেকে বিভিন্ন লেকচার, বিভিন্ন ইসলামিক নাশিদ ইত্যাদির মাধ্যমে মানুষের কানে একটা ইসলামিক দাওয়াত পৌঁছানোর একটা মাধ্যম। এবং আলহামদুলিল্লাহ এই যে ভাস্কর্যরা চাইলে ইসলাম বিদ্বেষী অনেক কিছু হতে পারত, কিন্তু আলহামদুলিল্লাহ এই যে ভাস্কর্য হয়েছে এটা অবশ্যই প্রশংসার দাবি দেয়। এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আলেম ওলামারাই এটাকে নিয়ে আলহামদুলিল্লাহ প্রশংসা করছেন, এবং সকল মুসলমানদের হৃদয়ে যারা এটাকে আলহামদুলিল্লাহ স্থাপন করেছেন, এদের প্রতি একটা ভালোবাসা, আমাদের এমপি সাহেব বা মেয়র সাহেব যারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের প্রতি একটা ভালোবাসা মানুষের জাগ্রত হয়েছে। আমরা মনে করছি যে এইরকম ভাস্কর্য প্রত্যেকটা জায়গায় হোক। এর আগে আমরা দেখেছি ফেনীতে আলহামদুলিল্লাহ মহিলাদের জন্য স্পেশাল বাস চালু করা হয়েছিল, মহিলা বাস সার্ভিস। আমরা দেখি যে বিভিন্ন জায়গাতে মহিলাদের জন্য আলাদা বাস না থাকার কারণে বিভিন্ন ইপটিজিংয়ের শিকার হতে হয়। তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে এই ধরনের যে কাজগুলো হচ্ছে এগুলো আমরা প্রশংসার দাবি রাখি, এবং আমরা এই জন্য অন্তঃস্থল থেকে আমি সহ সকলের অন্তর থেকে আমি মনে করি যে ওনাদের জন্য দোয়া আসবে, আমরা দোয়া করি। পাশাপাশি বলবো যে আরও যত কাজ রয়েছে সবগুলো কাজ যেন ইসলামের পক্ষের হয়, ইসলামের বিপক্ষে কোনো কাজ যেন আমাদের দেশে না হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। প্রত্যেকটা মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষগুলো আলহামদুলিল্লাহ ইসলাম প্রিয়, একটা মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রিগুলোতে ভাস্কর্য হলো তো ইসলামিক ভাস্কর্য হওয়া উচিত, ইসলামকে প্রাধান্য দেওয়া উচিত। যেহেতু যদি আমরা বলি যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কোন দিক থেকে, সেই দৃষ্টিকোণ থেকেও তাহলে আমরা দেখব যে মুসলিম বেশি, তাহলে মুসলমানদের দাবি শিক্ষা ব্যবস্থাও ইসলাম প্রায়োরিটি থাকা উচিত, ভাস্কর্যের ক্ষেত্রেও ইসলামিক ভাস্কর্য প্রায়োরিটি থাকা উচিত। সকল ক্ষেত্রে যেন ইসলামিক বিষয়গুলো প্রাধান্য থাকে, এই আবেদন থাকবে প্রত্যেকজন এমপি, মন্ত্রী এবং প্রত্যেক মেয়রের কাছে, প্রত্যেক দায়িত্বশীলের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশকে ইসলামিক দেশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর।